নবী আলাইহিস সালাম বলেন, বনি ইসরাঈলের যুগে, বনি ইসরাঈলের সময় জুয়াইজ নামক একজন আলেম ছিলেন। সে খুব নেককার পরহেজগার ছিলেন, সারাদিন ইবাদত বন্দেগী করতেন। তো একদিন জুয়াইজ নামাজ পড়তেছে, তার মা ডাকতেছে, জুয়াইজ বাবা এদিকে আসো। কিন্তু জুয়াইজ নফল নামাজের ভিতরে ব্যস্ত ছিলেন। জুয়াইজ চিন্তা করলেন, আমার মা ডাকতেছে আর আমি এখানে নামাজ পড়তেছি, তো জুয়াইজ নামাজকে প্রধান করিলেন, সে নামাজ চালিয়ে গেলেন। জুয়াইজের মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে রব্বে কারীম, আমার জুয়াইজকে আমি দেখেছি, জুয়াইজ আমার ডাকে সাড়া দেয়নি, আপনি জুয়াইজকে কোন কবিতা মেয়ের মাধ্যমে অপমান না করিয়ে তাকে মৃত্যু দিয়েন না। মানে জুয়াইজের মা তার জন্য বদয়া করেছে। তো জুয়াইজ ইবাদত বন্দেগী করতেছে, এক পরিবার মহিলা জুয়াইজের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু জুয়াইজ একজন আলেম মানুষ ছিল, আল্লাহ ওয়ালা ছিল। জুয়াইজ ওই মহিলার সাথে কথা বলেন। আর আমরা কি করি? আমরা কি করি? আমরা তো ঠিকই আমাদের সাদা সাদা দাঁড়িয়ে আছে, আমাদের বয়স হয়েছে, রাস্তাঘাটে এদিক সেদিক আমরা দাঁড়িয়ে মহিলাদের সাথে কথা বলি। ওই জুয়াইজ সেও ইবাদত বন্দেগী করত, আর আমরাও ইবাদত বন্দেগী করি। তো জুয়াইজের সাথে ওই মহিলা কথা বলতে চেয়েছে, জুয়াইজ তার সাথে কথা বলেনি। ওই মহিলা গ্রামে ফিরে চলে গেলেন, সেখানে এক রাখালের সাথে মিলিত হলেন, এক বাচ্চা একটা সন্তান জন্ম দিল। তো মানুষ প্রশ্ন করল, ওই মহিলা এই বাচ্চা কারা? তো ওই মহিলা বলল, এই বাচ্চা হলো জুয়াইজের বাচ্চা। তো এলাকার মানুষ সবাই ক্ষিপ্ত হলো যে জুয়াইজ সারাদিন ইবাদত বন্দেগী করে, এটা কি করলো? মানুষ রাগ করে তিনি যেখানে ইবাদত বন্দেগী করতেন সেটা ভেঙে দিলেন এবং জুয়াইজকে অনেক মারধর করলেন। মারধর করার পর জুয়াইজ ঘোষণা করতেছে, ভাইয়েরা আমার, আমি তো কোনো অন্যায় অপরাধ করিনি, আমার শুধু একটাই অন্যায় ছিল, সেটা হলো আমি আমার মায়ের কথা শুনিনি। শেষ পর্যন্ত জুয়াইজকে অনেক মারধর করল, তারপর তারা ইবাদতখানা ভেঙে দিল। তো শেষ পর্যন্ত জুয়াইজ করল, ওই বাচ্চাটিকে নিয়ে আসে। ওই বাচ্চাটিকে নিয়ে আসলো, জুয়াইজ নামাজ পড়লো, নামাজ পড়ে বাচ্চাটিকে বলল, বলে বলছ তুমি বলো তোমার পিতাকে। তো বাচ্চা বলল, আমার পিতা আমার অমুক ডাকতাম। পরবর্তীতে ওই এলাকার লোক সকল জুয়াইজের জন্য বলল যে আমরা আপনাকে স্মরণের একটি ঘর তৈরি করে দেব, সেখানে বসে বসে আপনি ইবাদত বন্দেগী করবেন। জুয়াইজ বলল, না, আমার ঘর সেবাই ছিল, আমাকে সেভাবে তৈরি করে দাও। আর মানুষদেরকে বলল, অভিযোগ সকল তোমরা শুনে রাখো, আজকে আমি এই বিপদে পড়েছি, আমি এই বিপদে পতিত হয়েছি কেন তোমরা জানো? আমার মা আমাকে ডেকেছিল, আমি আমার মায়ের ডাকে সাড়া দিইনি, আমি আমার মায়ের কথা শুনিনি, এজন্যই আমি আজকে এই বিপদে পতিত হয়েছি।
আমার মা আমাকে বড় করে দিয়েছে,